চলে এসেছি লঞ্চ ঘাটে। তো লঞ্চে বসে পড়েছি, এই যে পায়েল বসে পড়েছে। তো একটা বজরংবলীর মন্দির রয়েছে। অলরেডি আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি উইথ কিউবস। পায়েলের খাওয়া এখনো কমপ্লিট হয়নি। যাওয়ার আজকে এদিকে একটা হাই গাইস, তোমরা দেখছো রাজা সাহা ব্লগ। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো রেডি সেডি হয়ে যাচ্ছি আমরা এখন একটা জায়গাতে। তো সেটা জানার জন্য ব্লগে থাকতে হবে, ব্লগটা পুরো দেখতে হবে। তো চলো শুরু করা যাক। আমি আর পায়েল যাচ্ছি চুচুড়াতে। কি করতে যাচ্ছি সেটার জন্য ব্লগটা পুরো দেখতে হবে। ব্লগটা দেখতে থাকো, ব্লগটার সঙ্গে থাকো। তো চলো, এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। তখন টিকিট কালেক্ট করতে হবে লঞ্চে ওঠার জন্যে। তারপর দিন লঞ্চে উঠবো। চলে গেছে টিকিট কাটতে, টিকিট কেটে নিয়ে চলে এসেছি। কাটা হয়ে গেছে, এখন লঞ্চ আসবে, তারপর যাব। গঙ্গার ধারে বেশ ভালো লোকজন রয়েছে। এদিকে নতুন একটা তোমার লঞ্চ ঘাট হচ্ছে, চালু হয়নি। খুলে দিয়েছে, আমরা এখন লঞ্চে ওঠার জন্য এগোচ্ছি সামনের দিকে। এটা গঙ্গার ভিউ। ফাইনালি চলে এসেছি লঞ্চের সামনে। এবার লঞ্চে উঠবো। লঞ্চে বেশ নতুনত্ব। তো লঞ্চে বসে পড়েছি, এই যে পায়েল বসে পড়েছে। এদিকে সব লোকজন বসছে। পুরো কমপ্লিট হলে তারপর লঞ্চটা ছাড়বে। লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ ছেড়ে দিয়েছে। এবার নয়াডি থেকে লঞ্চ চুচুড়া ঘাটে যাবে। তো গঙ্গার মনোরম দৃশ্য চলে এসছে চুচুড়াতে। লঞ্চ থেকে নেমে গেলাম। নেমে এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, মানে যেখান থেকে যাব। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো লঞ্চ ঘাট থেকে বেরিয়ে দেখা হচ্ছে আবার। লঞ্চ থেকে নেমে যাচ্ছি পায়ে হেঁটে। তো রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, যেহেতু আজকে ষষ্ঠী, সেই জন্যে। তো চলো, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। ব্লগটা কন্টিনিউ করতে থাকে। একটা সুন্দর মন্দির রয়েছে, মানে রাস্তার মাঝখানে চুচুড়োর। বেশ সুন্দর মন্দিরটা। একটা বজরংবলীর মন্দির রয়েছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে চুচুড়োর মোড়, আর এদিক দিয়ে হেঁটে গেলে ঘড়ির মোড় পড়বে। ওটা ছিল পেট্রোল পাম্প। তো যাবো আমরা ফ্রোজেনে। এই যে এখানে এসেছি। তো চলো, পায়েল উঠছি আগে, তারপর আমি পেছনে পেছনে। তো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এটাই ফ্রোজেনের ভেতরে ভিউটা। দেখে পায়েল মেনু কার্ড দেখছে। অর্ডার দেওয়া ডান। রিভিউতে যতটা সময়, তারপর আমরা হাতে পেয়ে যাবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী অর্ডার দিয়েছি। অলরেডি আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি উইথ কিউবস। তো সেটা চলে এসছে, আর পায়েল খাওয়ার জন্য হাঁ করে। তো চলে এসছে আমাদের কোল্ড কফি, আমরা এখন ট্রাই করবো। তো দেখতে থাকো ব্লগটা। পায়েল খাচ্ছে। পায়েল কেমন খেতে? ফার্স্ট টাইম। আমরা ফ্রোজেন থেকে বেরোচ্ছি, আর ফোন হেঁটেই যাচ্ছে। তখন বাড়ি যাবি তো? তা কেমন খেলি? হ্যাঁ, মন ভরেছে? এদিকে একটা রামকৃষ্ণের মূর্তি রয়েছে।
তো আবারই ওই পথ দিয়ে এখন লঞ্চ ধরে বাড়ি যাব। এটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে, যাকে আমার মানে বিশেষ করে আমি খুব মানি এবং শ্রদ্ধা করি। আর ওই সেই মন্দিরটা, আর এদিক দিয়ে যাবো লঞ্চ ঘাটে। ওদিকে মা সারদার একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর সাজানো এই জায়গাটা। বেশ লঞ্চ ঘাটে পায়েলের দিকে টিকিট কাটছে, আমি সামনের দিকে যাচ্ছি। আমি সামনের দিকে ওই লঞ্চ ঘাটের দিকে লঞ্চ এসে দাঁড়িয়ে আছে। তো যেই লঞ্চটা করে আসলাম সেটাই আবার এসছে রিটার্ন, তো সেটাতেই আবার যাব। তো চলো লঞ্চে উঠে দেখো, লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চে উঠে পড়েছি আমরা। লঞ্চ এবার নৈহাটির দিকে রওনা দিচ্ছে। চলে এসছি নৈহাটিতে, এই যে ফেরিঘাট নৈহাটি। তো এবার এখান থেকে বেরিয়ে গাড়ি নেবো, গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। সবাই কি সুন্দর স্নান করছে এখানে, ভিড়টা দেখুন জাস্ট। সব গঙ্গায় হাওয়া খেতে এসছে না ঘুরতে এসছে, ভিড়টা জাস্ট দেখে নিন। বুলুর খাবারটা নিতে হবে, তো সেটা নিতেই চলে এসছে দোকানে। এটা দোকান, এখানে সব খাবার দাবার পাওয়া যায়। তো বুলুর জন্য এই খাবারটা নিয়ে নিলাম ওর টিফিনের। আর বাইরে ওখানে দাঁড়িয়ে মনে পড়লো নিতে হবে, তাই নিয়ে নিলাম। তো চলো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো ফ্রোজেনে গিয়ে আমি আজকে টেস্ট করলাম কোল্ড কফি, তো খুবই ভালো টেস্ট। তোমরাও গিয়ে টেস্ট করতে পারো, ওদের ব্যবহার খুবই ভালো আর দামগুলোও ঠিকঠাক নেয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো রাজা সাহা ব্লগ, দেখা হবে পরের ভিডিওতে।